আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে ঈদুল আজহা উপলক্ষে পোস্টার ডিজাইন চেয়েছেন। আমি আপনাদের জন্য ঈদুল আজহা বিএমপি পোস্টার ডিজাইনের পিএল ফাইল শেয়ার করব। পিএল ফাইল ডাউনলোড করার জন্য 4টি পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড 4টি সম্পূর্ণ ভিডিওতে রয়েছে। ভিডিওতে কিছুক্ষণ পর পর শো করবে পাসওয়ার্ডগুলো। পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ প্রয়োজন হবে। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। যাদের ফোনে পিএল ফাইল শো করে না তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিক্সেল ল্যাবের ওল্ড ভার্সনটি ডাউনলোড করে নেবেন। আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর দেখতে পাচ্ছেন টি ডট, এই টি ডটে ক্লিক করে দিবেন। ওপেন ডট পিএল ফাইলে ক্লিক করে দিবেন। উপর দেখতে পাচ্ছেন পিএলপিতে ক্লিক করে দিবেন। আপনি সঠিক 4টি পাসওয়ার্ড দিয়ে যে পিএল ফাইলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন। তো আমারটা আমি পেয়ে গেছি, এটার উপর ক্লিক করে দিবেন। ওপেন এনারে ক্লিক করে দিবেন। তো ব্যাক দিয়ে ফিরে আসবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে অলরেডি ঈদুল আজহা উপলক্ষে পোস্টার ডিজাইনটি চলে এসেছে। তো আপনার মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। নেতাক্রমে ছবি চেঞ্জ করতে পারবেন, আপনার ছবি চেঞ্জ করতে পারবেন, আপনার নাম চেঞ্জ করতে পারবেন, পদবি চেঞ্জ করতে পারবেন। এক এক করে আপনি সবগুলো লেয়ার কাস্টমাইজ করতে পারবেন। তো কীভাবে কাস্টমাইজ করবেন? আপনার নেতাক্রমে ছবি চেঞ্জ করার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। অবশ্যই আপনার নেতার কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো থাকতে হবে। যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জাস্ট ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো জাস্ট নিয়ে নিচ্ছি আপনার দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি চলে এসেছে। তো আপনি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো নিয়ে নেবেন। জাস্ট আমি এখানে বসে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একটি ছবির উপরে। তো জাস্ট এখানে বসে দিলাম। বসে দেওয়ার পর এটি লক করে দিলাম। আগের ছবিটি ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন আগেটি ডিলিট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বসে গেছে। তো আমি জাস্ট আরেকটা ছবি নিয়ে আসবো আপনাদেরকে বসে দেখিয়ে দেওয়ার জন্য। প্লাস এখানে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। জাস্ট ব্যাকগ্রাউন্ড উপরে ফটো নিয়ে নেবেন। তো আমি আমার আরেকটি ব্যাকগ্রাউন্ড উপরে ফটো নিয়ে নিচ্ছি জাস্ট আপনার দেখানোর জন্য। জাস্ট আমি এই ছবিটাই নিয়ে নিই। জাস্ট নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটি নিয়ে এসেছি। তো জাস্ট আমি এখানে জাস্ট বসে দিব। বসে দেওয়ার পর আগের ছবিটি লেয়ার এখন ক্লিক করে এটি লক করে দিলাম। আগেরটি ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বসে গেছে। এইভাবে আপনার যত নেতাক্রমে ছবি থাকে জাস্ট এইভাবে বসে দিবেন। ছবির নিচে দেখতে পাচ্ছেন ব্লার কীভাবে করা। তো ব্লার করার জন্য অবশ্যই আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জাস্ট ভিডিও দেখে নেবেন ছবির নিচে ব্লার করার জন্য। তো আপনার ছবি চেঞ্জ করার জন্য জাস্ট প্লাস এখানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। অবশ্যই আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো নিয়ে নিতে হবে। যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি জাস্ট দেখে নেবেন। তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি আপনার দেখানোর জন্য। জাস্ট এটাতে ক্লিক করে ছবিটি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি চলে এসেছে। তো আপনি আপনার ছবিটি চেঞ্জ করে নেবেন। তো আমি জাস্ট একটু ছোটো করে নিচ্ছি ছবিটি, এখানে বসে দিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটি বসে গেছে। দেখতে পাচ্ছেন নামও এসে গেছে। এর জন্য লেয়ার আইকনে ক্লিক করে ছবির এই পাশে দেখতে পাচ্ছেন 8টা ডট আছে। এই 8টা ডট ধরে টেনে নিচে নিয়ে আসবেন। এইভাবে টেনে জাস্ট আপনার মতো আপনি টেনে নিচে নিয়ে আসবেন। তো আগেরটি ডিলিট করে দেবেন, এটি লক করে দেবেন। দেখতে পাচ্ছেন ছবিটি সুন্দরভাবে বসে গেছে। তো আপনার নাম চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। নামের লেয়ারটি আপনি খুঁজে বের করে নেবেন। জাস্ট আমি নামের লেয়ারটি খুঁজে বের করে নিচ্ছি। তো আমারটি পেয়ে গেছে। এখানে ক্লিক করে কলম এখানে ক্লিক করে দিবেন। তাহলে এখানে আপনার নামটি জাস্ট লিখে দিবেন। তো আমার নামটি লিখে দিচ্ছি। আমার নাম লেখা শেষ। ওকেতে ক্লিক করে দিবেন। নামের লেখার কালারটি চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন হলুদ একটি কালার। তো এই কালার নামের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এতে ক্লিক করে দিবেন। তাহলে কালার দেখতে পাচ্ছেন, কালারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার দেওয়া আছে। আপনার তো আপনি কালার চয়েস করে নিতে পারবেন। তো এখানে গার্ডেন কালার দেওয়া আছে, এখানে এই কালার আপনি চয়েস করে নিতে পারবেন। তো আমি কালার দিয়ে জাস্ট সাদা কালারটা চয়েস করে নিচ্ছি। জাস্ট সাদা কালারটা দিয়ে নিলাম। পদবি চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে পদবি লেয়ারটা আপনি খুঁজে বের করে নেবেন। তো জাস্ট আমার পদবি লেয়ারটা আমি এখানে জাস্ট বের করে নিচ্ছি। তো আপনার পদবিটি জাস্ট এখানে লিখে দিবেন। তো আমি জাস্ট পদবিটি লিখে দিচ্ছি। জাস্ট আমার দুটোকে লিখে নিচ্ছি। আপনার মতো লিখে নেবেন। আপনার জাস্ট বড় করে পদবিটি দিয়ে নেবেন। তো পোস্টারটি এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। পোস্টারটি কাস্টমাইজ করা শেষ হয়ে থাকে পোস্টারটি সেভ করার জন্য উপরে দেখতে হচ্ছে মেমোরিতে আইকনে ক্লিক করে নেবেন। সেভ এজ ইমেজে ক্লিক করে দিবেন।
কাস্টমার ক্লিক করে দিবেন, আলট্রা সিলেক্ট করে দিবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন পোস্টারটি এইচডির কারণে কিছুটা সময় নিতে পারে। পোস্টারটি সেভ হয়ে যাওয়ার পর যে কোনো গণমাধ্যমে আপনার পোস্টারটি পোস্ট করতে পারবেন, অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে আপনার পোস্টারটি প্রিন্ট আউট করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।